আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। যারা ভিডিওটি দেখেন আপনাদের কাছে অনুরোধ করছি মনোযোগ দিয়ে আমলের নিয়তে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আমি লক্ষ লক্ষ ভিডিওতে ভয়েস দিয়েছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, তাই অনুরোধ করছি যারা মনের নেক আশা পূরণের জন্য আজ ভিডিওটি প্লে করেছেন, আগামীকাল সোমবার দিনে রাতে যখনই সময় পান কষ্ট করে হলেও দেখে দেখে আমার সঙ্গে সঙ্গে হলেও বা মোবাইল স্ক্রিনশট নিয়ে হলেও 11 বার করে এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের গুনাহের জন্য মাপ চেয়ে মনের নেক আশা পূরণের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই আমলে আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন, কারণ এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও। তাই মনটাকে নরম করে মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে দেখতে থাকুন। আজ হচ্ছে সোমবার, এই দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে। হাদিসেও এসেছে এই দুদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। আমরা যদি রোজা রেখে আমলটি করতে পারি তাহলে সবচাইতে ভালো। যদি সম্ভব হয় রোজা রেখে সারা দিনে রাতে, বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত আপনারা অবশ্যই বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক মনের নেক আশা পূরণের গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মিটিয়ে দেন এবং তার জন্য 10টি মর্তবা বুলন্দ করা হয় বা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। এটি নাসাই শরীফের একটি হাদিস। তাছাড়া হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, দোয়া কবুল হওয়ার চাবি বা অস্ত্রই হচ্ছে দরুদ। দিনী ভাই বোনেরা, দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই আমাদের প্রথম কাজ হবে প্রথমে দরুদ শরীফ পাঠ করে নিয়ে মনের নেক আশা পূরণের এবং গুনাহ মাফের দোয়াটি পড়া। শয়তানের প্ররোচনায় পড়ে আমরা মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজ হবে তওবা করে নেওয়া। আর তওবা মানেই হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। তাই তো পাপী বান্দাদের রব্বুল আলামিন আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এবং হাদিসে পাকেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, যদি তোমরা গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করো, মাপ চাও, ক্ষমা চাও, রব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দেবেন, অবশ্যই ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাই যেই গুনাহ করুন না কেন, বড় ছোট যত গুনাহ করুন না কেন, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা নিয়ত করে আমলটি করার চেষ্টা করবেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, দেখে দেখে হলেও সোমবার দিনে রাতে অবশ্যই দরুদ পাঠ অন্তত 11 বার পাঠ করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে যদি সম্ভব হয় 11 বার পড়বেন। এর অর্থই হচ্ছে, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। মনের নেক আশা পূরণের জন্য অনেক আমল করেছেন, মনের নেক আশা পূরণের জন্য অবৈধ অনেক উপায় অবলম্বনও করেছেন, কিন্তু বিফল হয়ে ফিরে এসেছেন যারা, তাদের জন্য আমি একটি আমল শিখিয়ে দিচ্ছি। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারও মনের নেক আশা পূরণ করে দেবেন। কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন যে তোমরা তোমাদের রবকে ডাকো, অর্থাৎ
রব নিজে বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে দোয়াটির আমল করবেন, অন্তত 11 বার পাঠ করবেন, দেখে দেখে হলেও পাঠ করবেন। মোবাইলে স্ক্রিনশট নিন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী এখানে বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই দোয়াগুলো শুনে বা এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে অবশ্যই এ লোক আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছেন। আর যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে, দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, যে নামের ওসিলায় প্রার্থনা করলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে দোয়াটি দেখাচ্ছে এই দোয়াটির বিষয়ে, যে এই দোয়া পড়ে যদি কেউ আল্লাহ তাআলার কাছে কিছু চায় তাহলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন, তাকে ডাকলে তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। তাই মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে অবশ্যই অবশ্যই সোমবার দিনে রাতে যখনই সময় পান, যেটা বললাম বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই ছোট্ট সময়টিতে আপনারা চেষ্টা করবেন অন্তত বেশি বেশি দরুদ পাঠপূর্বক গুনাহ মাফের দোয়া, জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য কোরআনুল কারীম থেকে নেওয়া রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে যত বেশি পড়তে পারেন, চাইলে কম করে হলেও 11 বার পাঠ করবেন এবং অন্তত 11 বার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এটিও 11 বার পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের গুনাহের জন্য মাপ চাইবেন। আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। মনটাকে নরম করে, দিলটাকে নরম করে, দুনিয়ার যে মানুষ কোনো কিছু পারবে না, টাকা পয়সা ক্ষমতায় যেটা পারবে না সেটা রব্বুল আলামিন এক নিমিষের চোখের পলকেই কল্পনার বাইরে থেকে আপনাকে তা দান করতে পারেন। তাই এই বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, বিশেষ করে মা ও বোনদের কাছে অনুরোধ করব, যারা নেক সন্তান চান অন্তত 2টা দিন, 3টা দিন, 5টা দিন, 7টা দিন নিয়ম করে এই প্রতিদিনের আমলের ভিডিওগুলো দেখে সেই আমলগুলো নিয়ম করে করুন। হাজার হাজার মা ও বোনকে আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তান দান করেছেন, আপনিও নেক সন্তান দানের সুসংবাদ ইনশাল্লাহ পাবেন। ইউটিউবে সার্চ করুন অথবা কারো সাহায্য নিন। প্রতিদিনের আমল, এটা মনে রাখুন যে বাংলায় হোক আর ইংলিশে হোক, ইউটিউবে সার্চ করলে চ্যানেলটি পাওয়া যাবে। সেই চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিওগুলোই সন্তান লাভের পরীক্ষিত ভিডিও। সেই ভিডিওগুলো দেখে আমলগুলো নিয়ম মেনে করবেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আজকের এই আমলের ওসিলায় আপনাদের গুনাহ মাফ করে আপনাদের মনের নেক আশা পূরণ করে দেন, আমিন। নতুন ভিডিও মোবাইলে সরাসরি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।